আসসালামু আলাইকুম। এই তো ভিডিও করতেছি। এই তো আমি পরের দিন সকালে ভিডিওটা চালু করলাম। আসলে ভিডিও করা অন করাই হয় না, মানে সবাই কথাবার্তা বলি, বসে টসে থাকি, তো ভিডিও অন করাই হয় না। এই তো বাচ্চারা বসে আছে, শুয়ে আছে, খেলতেছে। অসানাত ও আমেনা, ইউসুফ, আনাস, আসো 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 বাবা। এই তো ওরা সবাই একসাথে খেলা করতেছে। মামাকে ডাকে, মামা মামা এদিকে এসো বাবা। এইসব তুমি নাস্তা করছো? ও নাস্তা করে নেই, কালকে কেক টেক খেয়ে চিপস টিপস খেয়ে ওর পেটের সমস্যা করছে। ও নাস্তা খায়নি, আমরা নাস্তা করে ফেলছি, অবশ্য ভিডিও অন করা হয় না। আছে না, নাস্তা করছো? তো এদিক দিয়ে আমার ভাবি রান্না করতেছে, এটা ভেন্ডি ভাজি করতেছে। অবশ্য রান্না বান্না সকালে করে ফেলছে, মানে সকাল থেকে করতে আছে। আর এগুলি হইলো পোয়া মাছ দিয়ে, বেগুন দিয়ে, ভেন্ডি দিয়ে। এটা হচ্ছে আমার আম্মার তরকারি, আমার আম্মা এরকম ঝাল খেতে পারে না। আর এদিক দিয়ে মাছ ভাজবে। তো রাত্রে আবার রান্না হবে, কারণ আপনাদের ভাইয়া আসতেছে। সকালে নাস্তার ভিডিও করা হয় নাই, আসলে কথা বলতে বলতে নাস্তার ভিডিওটা করা হয় না। তো গরুর মাংস রান্না করা আছে। ভাবি আর কি আছে? আচ্ছা আচ্ছা, গরুর মাংস আছে, লাউ দিয়ে চিংড়ি মাছ আছে, শাপলা আছে, আলু ভাজি আছে, সাথে ডিমও করবে। তারপরে আবার রাত্রে রান্না হবে, আপনাদের ভাইয়া আসতেছে। আমার ভাই মানতেছে না, বারবার ফোন করতেছে। তো বলতেছে যে, আমি বলতেছি যে আসেন, 2 দিনের জন্য হইলেও আসেন। তো আপনাদের ভাইয়া আসতেছে। আর সাদিয়া সারিকা তো আমার শাশুড়ি আছে, সমস্যা নাই। তো এই তো রান্না বান্না, কিন্তু রাত্রে আবার রান্না হবে আপনাদের ভাইয়া আসলে। গরম লাগতেছে এখানে, তো ওদেরকে নিয়ে বাহিরে একটু হাঁটতেছি। আমার বোনও ছিল, ও বাসায় চলে গেছে। তো এখানে হচ্ছে আমার আব্বার চাচতো ভাইটাই, মানে আমাদের সবার এখানে বাড়ি। তো আমাদের নতুন জায়গা আছে, ওখানে বাড়ি করবে আমার ভাই। এখন অবশ্য লাগতেছে না, এখন যেগুলি আছে এগুলি হয়ে যাচ্ছে। আর হচ্ছে আপনাদের ভাই আসবে রাত্রে, আমার ভাই মানতেছে না, আমার ভাই মানে চিলাচিলি করতেছে। তা আপনাদের ভাই আসে নাই, ওনার কাজ আছে কিছু, আর উনি একটু অসুস্থ। জি না, ওখানে বসবো না, আসো, আমাকে ওখানে বসতে বলতেছে। তো এখন ও মানতেছে না, ও চিল্লাচিল্লি করতেছে, বলতেছে না ভাই আসতেই হবে। আর আমার বোনের জামাই আসছে যে কালকে, তো ও মানতেছে না, আসতেই হবে। তাই আমি বলতেছি আসেন, দুই একদিনের জন্য কি হবে, এসে একটু বেড়াই যান এই আর কি। তো ওদেরকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতেছি। ওই তো আমেনাও আসছে, দেখেন। এই তো ইসুফ আর অসনাথ, এগুলি হচ্ছে আমার চাচাদের ঘর দুয়ার। হ্যাঁ, এগুলি হচ্ছে আমার চাচাদের ঘর, আশেপাশের এগুলি। আনাস কোথায় আসছো? বাইরে বাবা আমরা যেদিনই আসবো ওই দিন আমাকে এখান থেকে গেছি না, তখন সুযোগ থেকে বলতেছে আমি নানা বাসায় যাব, নানা বাসায়। জি হ্যাঁ হ্যাঁ, ধরিও না, এগুলি ময়লা ময়লা। ওই মুরগি চোর। এগুলি সব আমার চাচা টাচাদের ঘর। না না না, তুমি যাও না, তুমি যাও না আম্মা। জি না না, ওগুলি নিও না, ওগুলি ময়লা। আসো আসো, তুমি চলে যাও, চলে আসো। মানে আমার আব্বা একাই ছিল, মানে আমার আব্বার চাস্তো ভাইদের ঘর দুয়ার এগুলি। এই তো এখনো দরজাও করা হয়নি এখনো। এগুলি হচ্ছে আমার চাচাদের ঘর, আর এগুলি হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। এগুলি হচ্ছে কবরস্থান পারিবারিক। এই চলে আসো চলে আসো, আমি ধরাও ধরাও, অসৎ মতো উঠিও না।
জি আচ্ছা আমি দাঁড়াইছি, যাও তোমরা খেলা করো। আমাকে বলতেছে দাঁড়ানোর জন্য, ওরা খেলবে। হ্যাঁ আমেনা কোথায়? এটা আমাদের বাপজাদাদের ভিটা আর কি, কিন্তু আমাদের নতুন একটা জায়গা আছে, এটা আমার আব্বা কিনছে। আমাদের ওখানে বাড়ি করা হবে, এটা পুরান বাড়ি থাকবে, ওখানে একটা বাড়ি করা হবে আমাদের, ইনশাল্লাহ আমার ভাই করবে। এই তো ইসুব আমেনা সবাই আছে, মানে ফুপুদেরকে পেয়ে ইসুব যে খুশি। ইসুব কালকে আমাদেরকে আনতে চলে গেছে, আগে আমার আব্বা দাঁড়াই থাকতো, মানে আমাদের জন্য। আমরা যখন শুনতাম আমরা আসবো, আমার আব্বা গিয়ে ঘন্টার পর ঘন্টা বাস স্টেশনে দাঁড়ায় থাকতো। ওইটা আমার ভাইয়ের ছেলে পাইছে, আমরা আসবো যে, সেজন্য কি আগে থাকতে গিয়ে দাঁড়াই আছে আমাদেরকে আনার জন্য। এই আমি না আসো, ওখানে মশা তো, আসো ইসুপ। হ্যাঁ এই দেখেন আমাকে দিচ্ছে, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা। এটা হলো জেলি, জেলি বানাই দিই। থ্যাংক ইউ। ওই যে চেপা পাতারি হালাইয়া দেখবা, ওই জেলি বানা দেখবা জেলির মতন। আচ্ছা আচ্ছা আম্মা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মা। হইছে হইছে, ওখানে যেও না, ওখানে মশা মশা, ওখানে মশা। মশা কামড়েছে, মশা কামড়েছে। চলো চলো, আম্মা দেখো দুইটা মেয়ে দুইটা না। হ্যাঁ এই চলো চলো বাসা চলো, মশা এখানে মশা। ওই দুইজন কি করতেছে? এগুলি সব পারিবারিক কবরস্থান পাশে, এখানে সব পাশে পারিবারিক কবরস্থান, এগুলি সবার। এই না চলে আসো। কত বড় কবরস্থান এই যে। আর দেখেন এগুলি সব সুপারির বাগান, সব সুপারির বাগান। একটা ডাব্বা সুপারির বাগান, আমি লিয়া করতাম। সব সুপারি বাগান। আর এই এই তোরা কই যাস? দুপুরে আমরা খেতে বসছি, অসনাথ খেতে বসছে, গোসল করে আসছে। তো এখানে মাছ ভাজছে, এখানে আলু ভাজি, এখানে ভেন্ডি ভাজি, এখানে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এটা আমার জন্য রান্না করা হয় বিশেষ করে। আর এখান দিয়ে হচ্ছে গরুর মাংস, লাউ চিংড়ি। এই তো এখন আমরা ভাত খাবো। ভাত খাও, আলু ভাজি দাও। আগে একটু ভেন্ডি ভাজি নি। আমরা তো ভাত খাবে না জি, তো জামাইকে বেড়ে দিচ্ছে, এটা আমার ছোট বোনের জামাই। এই তো এটা বোনের জামাই। তো এই তো আমরা খাওয়া দাওয়া করি, পরে ফিরে আসি। এই তো আপনাদের ভাইয়া আসছে, এখন নাস্তা করতেছে, অনেক গরম, কাপড় চোপড় খুলে ফেলছে। আর ওই তো আমার বোনের, আমি অ্যাঞ্জেল রাখাল, মানে প্রচুর প্রচুর পরিমাণে গরম, কাপড় রাখা যাচ্ছে না গায়ে। ললিপপ খাচ্ছি। উনি আনা তো এখানে নাস্তা দিছে, রসমালাই, দই, কেক, কলা, কলা শরবত। আর এগুলি আমার ভাইয়ের বউ বানাইছে, এগুলি খুব ভালো হয়েছে খেতে। ভাই ও ভাই, এগুলো একটা এগুলোর সাথে সাথে খান, ওই হাতে নেন, এটাই না ওই হাতে নেন না, হ্যাঁ দেন, এবার ওগুলো একটা একটা মুখে দেন। কেমন হয়েছে? এটা কিরকম হয়েছে? ভাবি বানাইছে এটা। ভাই খাওয়ার আগে এখানে যাইলে না তারপর কইতে পারবো। হ্যাঁ ঠিক আছে ভাই, খাচ্ছি। এটা হলো যে মুসলমান, এই যে এটা হলো মুসলমান, এটা নতুন মুসলমান, মুসলমানের যোগ দিছে, এটা এটা নতুন মুসলমানের যোগ দিছে। এই তো খাওয়া দাওয়া করে একটু বাহিরে হাঁটতে বেরোইছি। হ্যালো হ্যালো, এই তো দেখেন এটা একটা বিল, হ্যালো হ্যালো। এটা আমাদের ঘরের পিছন দিয়ে, বাড়ির পিছন সাইড, এটা পাকা হবে রাস্তাটা। তো এখানে দুই কিনার দিয়ে মানে অর্ধেক কাজ হয়েও গেছে, পাকা হবে।
ওদিক দিয়ে এই তো এখানে রাস্তাঘাট খুব সুন্দর, হেঁটে শান্তি পাওয়া যায়, বাতাস। এটা একটা মাদ্রাসা, এটা কিন্তু আমাদের বাড়ির পিছন সাইড, পিছন দিয়ে। এই তো দেখেন এখানে অনেক সুন্দর, মানে হাঁটলে অনেক ভালো লাগে, বাতাস, বিল। তারপরে হচ্ছে এখান থেকে মানুষরা মাছও ধরে। এখানে কিন্তু আমি শুধু পরিবেশটা দেখাইতে পারতেছি, এখানে এত বাতাস, এত সুন্দর, মানে এটা আপনারা মানে নিজের চোখে স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। আমার ভাই হাসতেছে এখান দিয়ে, আমার ভাইয়ের বউ। ওদেরকে দেখাইতে পারতেছি না, ওরা ক্যামেরার মধ্যে আসতে চায় না, সেজন্য। এত সুন্দর, এত পরিবেশটা এত সুন্দর, বাতাস। আমি প্রতিদিন মানে এখানে যে কয়দিন থাকি সে কয়দিন আমি কি করি, খাওয়া দাওয়া করে আমার আম্মাকে, ভাই ভাবি সবাইকে নিয়ে এখানে চলে আসি হাঁটার জন্য। বোনের জামাই আসছে, ওখান দিয়েও হাঁটতেছে। আর আপনাদের ভাইয়াকে আমি বলছি আসার জন্য, তো ও জার্নি করে আসছে, ও আসতেছে না। ও বলতেছে না আমি একটু রেস্ট নিব। ভালো লাগতেছে, বাবার বাসায় আসলে ভালো লাগে, কিন্তু এত দূর যে আসা সম্ভব হয় না, তো অনেক দিন পর আসছি এবার। খুব সুন্দর না এইসব? অনেক সুন্দর আকাশ, ওইদিকে মেঘলা। এই তো দেখেন এটা হচ্ছে মানে বিলের মধ্যে, এটা বিলের মধ্যে, এটা জায়গা ভরাট করছে, এখানে এখন সবজির বাগান করছে। এটা আমার এক চাস্তো ভাই আছে, যে আমার এক চাস্তো ভাই আছে, ওরা এখানে থাকবে, মানে বাড়ি করবে এখানে। তো মাটি ভরাট করছে, আরও নাকি ভরাট করবে। তো জি, তো এখানে বিলের পাশেই ওরা ঘরটা করবে আর কি, ভরাট করছে, আরও ভরাট করবে। ওই তো ওখানে একটা বাড়ি, ওখানে আমার একটা চাস্তো ভাইয়ের বাড়ি। আর এখানে হচ্ছে আমার আরেক চাস্তো ভাইয়ের বাড়ি, মানে এটা মাটি ভরাট করছে, বাড়ি করবে আর কি, আপাতত ভরাট করে রাখছে। এই তো দেখেন এখানে বাড়ি করলে ভালো হবে, বিলের মধ্যে অনেক বাতাস আসবে, বাতাস পাবে, খুব সুন্দর। এখান দিয়ে খুব বাতাস, মানে এত বাতাস বলার বাহিরে। এ তো এ পাশ দিয়েও বিল আছে, এদিক দিয়েও বিল আছে, আর এদিক দিয়ে রোড হবে, রাস্তা হবে, মানে রাস্তার কাজ অলরেডি চালু হয়ে গেছে। মানে ওইখানে এক ভাই, ওই পাশে আরেকটা মাটি ভরাট করছে, সেটা দেখাচ্ছি আমি, হালকা দেবাল দিছে। এইটা এখানে হবে আরেক ভাই করবে, আর এখানে হবে আরেক ভাইয়ের বাড়ি। দেখেন আমার ভাইয়ের ছেলে কোথায় গেছে। আর এটা হচ্ছে একটা সাঁকু, এটা কিন্তু ঢাকা শহরও দেখা যায় না, শহর এলাকাও দেখা যায় না। এখানে একটা বাড়ি করছে, দেখেন এখানে বাড়ি করছে, কিন্তু এখানে ওনার একটা ব্রিজ করবে, একটা ছোট ব্রিজ হবে, এখানে ব্রিজ করবে। তো ওখানে ব্রিজ করছে কোথায়? তো তুমি এখানে গেছো কেন? পরে যাবে না? অসানাত যাবে? হ্যাঁ, তো এখানে কিন্তু একটা বাড়ি করছে, অনেক সুন্দর বাড়ি এটা, মানে এখনো ওনার কাজ কমপ্লিট হয় নাই, তারপর ঘরে উঠে গেছে, মানে অস্তিত্ব ভিতরের গুলি করে ফেলছে, বাহিরের গুলি এখনো হয় নাই। খুব সুন্দর বাতাস, খুব সুন্দর। এই জমিনগুলি দেখতেছেন যে, এগুলি কিন্তু আমার চাচাদের, মানে এখানে ধানের চাষ করে ওনারা। মানে ওই ওই যে চাচাদের ছেলেদের বাড়ি ওই একটা, পাশে আর একটা, এই একটা, আর এখান থেকে ধরে ওই যে দূরে গাছ দেখা যাচ্ছে যে, ওখানে একটা লোক কাজ করতেছে, দেখবেন, এই দেখেন এই জমিনগুলি সব আমার চাচাদের।